আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রকল্প পরিচালকের কার্যালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। তো এই অধিদপ্তরে কিন্তু একটা নিয়োগ প্রকাশ হয়েছে রিসেন্টলি নিয়োগ অর্থাৎ ১৬/৭/২০২৫ অর্থাৎ এটা কিন্তু আজকেরই নিয়োগ। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন A to Z কিভাবে আপনারা আবেদন করবেন, আপনাদের যে এই আবেদনের যোগ্যতা, বয়স সবকিছু কিন্তু আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু থেকে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। তো আমি বলব যে চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেকোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার ১ম এ আপনি পেয়ে যাবেন এবং পরীক্ষার শর্ট সিলেবাসগুলোও কিন্তু আমি এই ভিডিওতে এই চ্যানেলে আপলোড করে থাকি। চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের উপকারে আসতে পারে। তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান একম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ১০৪টি ক্যাটাগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে। তো স্কিলড ওয়ার্কার ২০,০০০ টাকা বেতন এটাতে। এটা আপনার হচ্ছে হলো পদের সংখ্যা ১০ জন, বয়স কিন্তু ১৮ থেকে ৩২। তো এটা একটা নিয়োগ প্রকাশ হয়েছে এই বিষয়ে। তো আপনারা যারা স্কিল ওয়ার্কারে আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এটার হচ্ছে অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে মাসিক সম্মানীতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা ন্যূনতম এসএসসি ভোকেশনাল এবং ড্রাইভিং লাইসেন্সধারীদের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এটাতে আপনার বয়স ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বয়স অনূর্ধ্ব ৩২। তো এখানে হচ্ছে আবেদনের যে নিয়মাবলীগুলো আছে এগুলো আপনারা একটু পড়ে নিবেন। সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম, পিতামাতা স্বামীর নাম, জন্ম তারিখ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, মোবাইল, ওয়েবসাইট ইত্যাদি এগুলো যা আছে আপনি এগুলো সুন্দরভাবে পড়ে নিবেন। একটু হোল্ড করে রেখে দিবেন। রেখে দিয়ে কিন্তু আপনি এই বিষয়গুলো পড়বেন। তো এরপর আমরা দেখব যে আবেদনের পত্রের সঙ্গে আপনার কি, কি লাগবে এবং কি, কি কাগজপত্র বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে এবং আপনার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনার হচ্ছে একম শ্রেণীর গেজেটের কর্মকর্তার দ্বারা একটা সত্যায়িত আপনার যে আবেদনপত্র এবং আপনার হচ্ছে যোগ্যতা সনদপত্র, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ এগুলো কিন্তু আপনার হচ্ছে সত্যায়িত করে নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এগুলো কিন্তু আপনার একম গেজেট কর্মকর্তা দ্বারা আপনার কি করে নিতে হবে? সত্যায়িত করে নিতে হবে। এরপর আমরা দেখব মুক্তিযুদ্ধে আপনার কোটা যে আছে সেই কোটাগুলোর মধ্যে যদি আপনার কোটা থেকে থাকে আপনি কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে এড করতে পারবেন। তারপরে আপনার উপজাতি যারা আছে আপনারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং আপনাদের বিষয়ে যে সত্যায়িত অনুলিপি যোগ করতে হবে। চাকরিচ্যুত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এগুলো আপনারা একটু দেখে নিন। লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণ কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করতে পারে অথবা পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। তো বিষয়টা অস্থায়ী পদ যেহেতু তো কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে সবকিছু। দেন এটা কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করতে হবে। তো আপনার যে সর্বশেষ যে কোটা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ নতুন যে গভর্নমেন্ট বা নতুন যে আইন প্রণয়ন করা হয়েছে এগুলো এই অনুযায়ী কিন্তু করা হবে। তো সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত এবং যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো প্রকার কারণ দর্শাতে থাকিবে না। তো আপনারা যারা এটাতে আবেদন করবেন তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন। সো এ পর্যন্তই। এটাতে হচ্ছে ১০ জন মাত্র নিয়োগ দিবে। তো এই পদে যারা আবেদন করবেন আপনারা করতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যেকোনো ধরনের জব রিলেটেড ভিডিওতে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।